ভালোভাবে বলা হয়েছে অনেকবার বলা হয়েছে ভালোভাবে। আরে ধরে আছো কেন, রাখো, মানে চলে গেলে কি রাস্তা ভিতরে ঢুকুন, একটা থেকে কতক্ষণ ঢুকাবে? গোটা বর্ষাটা ঢুকা একজনকে ডেকে এই অবস্থা। এখন আমরা কি খাবো কি করবো, এখন মাথা কাজ করতে না। আমাদের তো সব সংসার ধর্ম আছে। পুলিশ এসে বললো যে ফুটপাতে কিচ্ছু বসা চলবে না। হ্যাঁ, ফুটপাতে কিচ্ছু করা চলবে না, তোমরা ভেতরে বসলে বসতে পারো, ফুটপাতে ভিতরে বসতে দেবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা দীর্ঘদিন ধরে এখানে বসে আসতেছি, দীর্ঘদিন ধরে বসতেছি এখানে, পেটে আমরা বসে, যেটা কেউ 10 বছর কেউ 5 বছর ধরে এই সরকার এসে এই অবস্থা। কি করবেন এখন? আমাদের কি করবো, কিছু করার নেই এখন তো আর কোনো এখন কি করা যাবে, কিছু করার আছে এখন কিছু করার নেই। লাথি মারলো এই সরকার, মাত্র 22 দিন এই অবস্থা। আমরা তো এই করেই মাত্র খাই, 22 দিন এই আমাদের তো আর অবস্থা। কোনো লাইন নেই। আমাদের তো সংসার ধর্ম আছে, এই রেডিমেডের উপর সব চলে, চালাবোটা কি? আমাদের বউ ছেলেপুলেরা সব ফুটেই ব্যবসা আমাদের। আমাদের অত আমাদের যদি অবস্থা ভালো হতো আমাদের স্ট্যান্ডে বসতে পারতাম, কিন্তু আমরা ফুটে কেন বসতেছি। আমার নাম মোহাম্মদ ফরিদ মল্লিক। আমি কাটোয়া থেকে এসেছি, 144 কিলোমিটার রাস্তা মাল নিতে এসেছি। ফুটপাতে ব্যবসা করে খাই, এখানে এসে দেখি মালপত্র কিচ্ছু নাই, কোনো দোকানদার নাই। আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কখন বসবে তাও কেউ কিছু বলতে পারছে না। তাহলে এই অবস্থা আমরা কোথায় যাব মাল কিনতে? আমরা প্রতি সপ্তাহে হাটে আসি, প্রতি সোমবার রাতে আসি। আমি কাটোয়ায় চলে যাই, কাটোয়ায় আমার ফুটপাতে ব্যবসা, কাটোয়ায় বিক্রি করি। আজ তো এই যে খালি হাতে ঘুরে বেড়াচ্ছে, এক পিস মাল কিনতে পারলাম না, তাহলে দিনটা মার গেল, এবার সপ্তাহটা চলবে না। সমস্যা তো হচ্ছেই। এইবার একটা 7 দিনে একদিন হাট হয়, 7 দিনে একদিন হাট মাল কিনে গিয়ে 7 দিন বিক্রি করি, আবার আমদানি করে চলে আসি হাটে। এই অবস্থায় যদি এই সরকার এসছে ভালো কথা, খুব ভালো, সরকার এসছে ভালো, কিন্তু ফুটপাতের লোকের তো পেটে যদি এইভাবে লাথি দেয় তাহলে তো আর কিছুতেই কিছু করা যাচ্ছে না। না, আমাদের তো করে খেতে হয় এইভাবেই। আমাদের যেমন অসুবিধা হচ্ছে, যারা এখানে ওস্তাকার তাদেরও তো অসুবিধা হচ্ছে। আমরা যাদের কাছ থেকে মাল কিনি, যে এইসব লোকের কাছে সবার কাছ থেকে মাল কিনি, সরকার চেয়েছিলাম, কিন্তু এইভাবে পরিবর্তন চাই নাই, এইভাবে পরিবর্তন চাই নাই। সরকার পরিবর্তন হতেই পারে, তাহলে আজ রেলের হকার তুলে দিচ্ছে, এই হাওড়া হাটের হকার তুলে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? আমরা তো মাল কিনতে এসেছি, বলেন 144 কিলোমিটার রাস্তা কাটোয়া এখান থেকে। আমার নাম ননীগোপাল দেবনাথ, কাটোয়ায় বাড়ি। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসছি, হ্যাঁ, মোটামুটি মঙ্গলবার সোমবার, হ্যাঁ, আজকে হঠাৎ এইভাবে দোকানটা তুলে দিয়েছে, বসতে দেয়নি, সব বললো যে যার ভিতরে ঢুকে যাও। ভিতরে এখন এইভাবে বসতে দিয়েছে, এবার সামনের সপ্তাহ থেকে বসতে দেবে কি না দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এবারে তো আমরা তো এই করেই খাই, হ্যাঁ, সপ্তাহে 1 দিন 2 দিন, এবারে এইভাবেই আমাদের সংসার চলে। আমাদের বউ ছেলেপুলে তো আছে, এবারে যদি না বসতে দেয় আমরা কোথায় যাব? হ্যাঁ, সরকার এসছে, পরিবর্তন হয়েছে, খুব ভালো জিনিস, আমাদের বসতে দিক, নাহলে আমরা যাবো কোথায়? আমাদের এইভাবে তো নাহলে তো অসুবিধা হয়ে যায়। আমরা চেয়েছিলাম তো যাক, এই সরকার এসছে, পরিবর্তন করেছি, যাক ভালো, যদি আরও সুবিধা হয়, হ্যাঁ, যে ভালো কাজ হবে। হ্যাঁ, তার মধ্যে দেখছি তো তার উল্টো হয়ে গেছে। হ্যাঁ, ধরেই এখন উঠে দিয়েছে। হ্যাঁ, আমরা তো রাত্রেবেলায় আসি, সকালবেলায় তুলে দিই, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, 4টে, আমরা 6টা 7টা পর্যন্ত বসতে দিই, আমাদের 9টা পর্যন্ত বসি, একটু কমিয়ে দিক টাইম, তাতে কোনো অসুবিধা নেই। অনেক দূর থেকে আসছি, আমার উড়িষ্যার কাছে বাড়ি আমাদের। উড়িষ্যার জলেশ্বর। এখানে তো মাল কিনতে এসেছিলাম হাটে, এবারে তো দেখছি পরিস্থিতি খারাপ, দোকানদারদের তো বসতে দিচ্ছে না সবাইকে। তো এই যে এখন আমরা এসে এখানে সমস্যায় পড়েছি, এখন কি করব বুঝতে পারছি না। এখন একটা কিছু করা দরকার আছে, যে একটা টাইমের ব্যাপার দরকার, টাইম যদি বেঁধে দিত তাহলে আমাদের সুবিধা হতো আর কি। একটা সময়ের মধ্যে, তো রাত্রির বেলায় সারা রাতের ব্যাপার না,
এখান থেকে মাল কিনে এখানে কি প্রত্যেক সপ্তাহে আসো? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আসি, এখান থেকে মাল নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা বিক্রি করি, আবার আসি এখানে। আজকে তাহলে কি করবে? এখন এই তো খালি হাতে ঘুরছি, এখন দেখি কি করা যায়, কোথায় যা আছে এখন রাস্তায় দেখতে হবে, নাহলে অন্য কিছু করতে হবে। মাথায় কাজ করছে না। মাথা তো খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে এসছি না, এটা যদি আগে থেকে আমরা খবর পেতাম তাহলে বুঝতে পারতাম কিছু একটা ব্যাপার আছে, কিন্তু আর কিছুই তো জানি না, হঠাৎ করে এসে দেখছি এরকম পরিস্থিতি, এখন কি করব আমরা।